হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অধিকারিস গুরুকুল ইউটিউব চ্যানেল। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা একটা নতুন সিরিজের অ্যানাউন্সমেন্ট করব, যেটা বেসিক্যালি অঙ্কের বেসিসে হবে, মানে অঙ্কের সব সমস্যার সমাধান, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। মানে আমাদের যে সিরিজটা করব, যেই সিরিজটা চালানোর ফলে তোমাদের অঙ্কের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক নিয়ে কোনো ভয় থাকবে না, সেরকম একটা আমরা সিরিজ লঞ্চ করছি। ঠিক আছে, এবার দেখো, সবার প্রথম যেটা করছে, অঙ্কে আমরা কেন এত ভয় পাই। মানে অঙ্ক দেখবা অনেকেই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তারা অঙ্ক নামটা শুনে অনেকে ভয় পায়। এবার অঙ্ক আমরা কেন ভয় পাই তার অনেক কারণ হতে পারে, মানে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যে কেন ভয় পায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেই ভয়গুলো দেখা যায়, মানে বেশিরভাগ 90% স্টুডেন্ট যেটা ভয় পায়, সেটা কেন? কারণ হয় তার কনসেপ্ট বোঝা হয় না, অথবা অঙ্ক নিয়ে মাথা কাটায় না। মানে বেশিরভাগই কী করে, যারা ছোটোবেলায় যাদের ধরো অঙ্কটা ভালো লাগে না, ওরা একটা ফর্ম্যাটে ধরো অঙ্ক দেখলো, ওই ফর্ম্যাটে অঙ্কটা মানে ওরা মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, ওটা নিয়ে মাথা কাটায় না। মানে প্র্যাকটিস করা মানে আমি কী বলতে চাইছি, প্র্যাকটিস করা তো ভালো জিনিস, কিন্তু ওই অঙ্কটাকে ওরা মানে মুখস্থ বিদ্যার মতো প্র্যাকটিস করে, যে এর পরের লাইন এটা হবে, তারপরের লাইন এটা হবে। তাদের ক্ষেত্রে কি অসুবিধা হয়ে যায়, ধরো পরবর্তীকালে তাদের ওই সেম অঙ্ক দিল, কিন্তু ডিজিটগুলো পাল্টে দিল, তাহলে ওরা আর পারে না অঙ্কটা, এরকম। সেই জন্য অঙ্ক নিয়ে যারা মাথা খাটায় না, তাদের অঙ্ক ভয় লাগতে পারে। প্র্যাকটিস না করা, ছোটোবেলা থেকে অনেকেই হয়তো একটা অঙ্ক একবার করে আর করলো না, পরীক্ষার আগে একবার দেখে যায়, প্র্যাকটিস করে না, এই জন্য অনেকে অঙ্ক ভয় পায়। আর ভুলগুলো সঠিক না করার চেষ্টা, অনেকেই যারা ছোটোবেলা থেকে হয়তো পড়েছে, যেখানেই পড়ে এসছে বা বাড়িতে পড়ুক, যেখানেই পড়ুক, সেটা ভুল ধরে একটা কিছু হয়েছে অঙ্ক, সেটা নিয়ে আর দেখে না, একটা ভুল হয়ে গেছে ওটা স্কিপ করে পরে চলে যায়। এই সব কারণ, এইগুলো হচ্ছে বেশি মোস্ট পপুলার কারণ এইগুলো, যার জন্য আমরা অঙ্ক পারি না বা অঙ্ক করতে ভয় পাই। এবার আবার বেশিরভাগ ছাত্র কি করে, কেন ভুল করে, ওরা ধরো নর্মালি আমাদের 10টা চ্যাপ্টার পরীক্ষা আছে, 3-4টে চ্যাপ্টার পরীক্ষার মানে 3-4টে চ্যাপ্টার ওরা পড়াশোনা করেই কী করে, মিক্স সেট সলভ করতে বসে পড়ে বা প্রিভিয়াস সেট সলভ করতে বসে পড়ে। দেখো, মিক্স সেট সলভ করা দরকার, কিন্তু আমার যদি পুরো সিলেবাসটা কমপ্লিট না হয়, আমি যদি মিক্স সেট সলভ করতে চাই, অবশ্যই ব্যাপার আমি পারবো না। সেরকম মিক্স সেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার আগে তার পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে পড়াটা দরকার, তারপরে সেটা মিক্স সেটটা করুক, তাহলে ঠিক আছে, তার বুঝতে হয়তো সুবিধা হবে। ঠিক আছে, দেখো এরপরে প্রশ্ন আসে যে অঙ্ক বিষয়টা কি কঠিন নাকি সহজ, মানে অঙ্ক যে সাবজেক্টটা সেটা কি কঠিন সাবজেক্ট নাকি সহজ সাবজেক্ট। দেখো, অঙ্ক মানে নর্মালি কেউ যদি ঠিকঠাক করে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে, তার ক্ষেত্রে তো অঙ্ক বিষয়টা খুবই সোজা বিষয়। কিন্তু কেউ যদি ছোটোবেলা থেকে প্র্যাকটিস না করে, হঠাৎ ধরো কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড দিয়ে পড়েছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অঙ্কের সাথে কোনো লিঙ্ক নেই, মাধ্যমিক পর্যন্ত অঙ্ক সে ভালো করে করেনি, শুধু পাস করার জন্য হয়তো অল্প অল্প পড়েছে অঙ্ক, তারপরে এসে সে কম্পিটিটিভ লাইনে এসছে যে হ্যাঁ চাকরি পাওয়ার জন্য তার অঙ্ক করতে হবে, তাদের ক্ষেত্রে হ্যাঁ বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ তাদের সাথে অনেক দিন অঙ্কের কোনো টাচ ছিল না। কিন্তু তার ক্ষেত্রে সমাধান কি, কনসেপ্ট বুঝে শুধু যদি প্র্যাকটিস করতে থাকে, তাহলেই সব প্রবলেম তাহলে সলভ। ঠিক আছে, তুমি একটা চ্যাপ্টার পড়লা, প্রফিট লস তুমি পড়লা, সাপোজ আমি বলছি প্রফিট লস পড়লা বা পার্সেন্টেজ বা যাই পড়ো, একটা চ্যাপ্টার প্রফিট লস পড়লা, সেই প্রফিট লসটা পড়ে তুমি কনসেপ্টটা পুরো বুঝে গেলা। এইবার ওখান থেকে তুমি প্র্যাকটিস সেট সলভ করো, প্র্যাকটিস সেট সলভ করলা, তারপরে ধীরে ধীরে মক টেস্ট দিলা। এইবার তোমাদের এরকম না যে তোমাদের 15টা কোশ্চেন থাকবে প্রফিট লসের মধ্যে, তার মধ্যে তুমি 15টাই পারবা, এটা হবে না। প্রথমে ধরো তুমি 10টাই পারলা, এই যে 5টা পারলা না, সেই 5টা তুমি দেখে নাও কীভাবে হচ্ছে, তারপরে আবার সলভ করো। আবার যখন মক টেস্ট দেবা, মক টেস্টের মধ্যে ফুল নাম্বার পাবা না, কিছু কম নাম্বার পাবা, যেখানে যেখানে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সেটা খোঁজার চেষ্টা করো। অথবা যেখান থেকেই তোমরা পড়ছো, যেই স্যারের কাছেই পড়ছো বা যার থেকে পড়ো, তাকে হয়তো প্রবলেমটা বলো যে আমাদের এটা ডাউট আছে, এটা তাহলে ক্লিয়ার করে দেওয়ার, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এই সব কারণে হ্যাঁ আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ লঞ্চ করছি, যেটা হবে তোমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রি ক্লাস। আমি এরকম বলছি না যে আমি নতুন একটা কোর্স লঞ্চ করছি, তুমি এখানে এসে পড়ো আমাকে টাকা দিয়ে, সেটার কোনো ব্যাপার না, সম্পূর্ণ ফ্রিতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের সব পরীক্ষার জন্য রেলিভেন্ট। এছাড়াও তোমরা যে সকল পরীক্ষা তোমাদের কোশ্চেন বাংলাতে আসে, সেই সকল পরীক্ষার জন্য আমাদের এই সিরিজটা তোমাদের ইম্পর্টেন্স হতে চলেছে। ঠিক আছে, সিরিজটা কী হবে, সিরিজটা এই যে দেখতে পাচ্ছ তোমরা, অল WP এক্সাম বলে আছে, ওয়েস্ট বেঙ্গলের সব পরীক্ষার জন্য 8:30 থেকে ক্লাস হবে, ম্যাথের ক্লাস হবে, এরকম করে ক্লাসটা হবে। ঠিক আছে, এই সিরিজটা তোমরা কোথায় পাবা, এই সিরিজটা তোমরা পাবা আমাদের যে অধিকারিস গুরুকুল, যেই চ্যানেলটাতে তোমরা ভিডিওটাকে দেখছো, এই চ্যানেলে পাবা। কবে কবে পাবা, সোমবার পাবা, বুধবার পাবা, শুক্রবার পাবা। কটা থেকে পাবা, রাত 8:30 থেকে পাবা। ঠিক আছে, সো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানে ক্লিক করে দিও। ওকে, এবার কথা এই যে আমাদের এই চ্যানেলে আমরা কি কি পরীক্ষা রিলেটেড কোশ্চেন দেবো। দেখো, তোমরা হয় SSCর জন্য পড়ছো,
এসএসসি সিএইচএসএল হতে পারে, সিজিএল হতে পারে, সিপিও হতে পারে, এমটিএস হতে পারে, যেটা মাল্টিটাস্কিং স্টাফ, সামনেই যেটা আমাদের পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যদি পড়ো অবশ্যই এই ক্লাসটা তোমাদের হেল্পফুল। তোমরা যদি আরআরবির জন্য পড়ো, সেটা আরআরবি গ্রুপ ডি হতে পারে, আরআরবি এনটিপিসি হতে পারে, আরআরবি জেই হতে পারে। তোমরা যদি পিএসসির জন্য পড়ো, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই যেটা হয়ে গেল, ফুড এসআই ক্লার্কশিপ এইগুলো। এছাড়াও যেটা বলছি, তোমরা যদি ডব্লিউবিসিএস এর জন্যও পড়ে থাকো তাহলেও তোমাদের এই সিরিজটা খুবই হেল্প করবে, ঠিক আছে। তাছাড়াও সামনে যেটা আছে পুলিশের পরীক্ষা, ডব্লিউবিপি, কেপি কনস্টেবল যে পরীক্ষাগুলো আছে পুলিশের পরীক্ষা, সেই সব পরীক্ষার জন্য আমাদের এই সিরিজটা খুবই হেল্পফুল হবে। প্রত্যেকটা পরীক্ষার বেসিসেই আমরা কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেবো, আবার কিছু কিছু আমরা প্র্যাকটিস কোশ্চেন দেবো, ঠিক আছে। এটা হচ্ছে এইবার কথা, আমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে। লাইভ ক্লাস হবে কখন আমি বলে দিলাম, সোমবার শুক্র রাত্রেবেলা। এইবার কথা, আমাদের ধরো সোমবার আমরা লাইভ ক্লাসটা করলাম, সাপোজ আমরা মন্ডে লাইভ ক্লাস করলাম, মন্ডে তুমি সব কিছু বুঝে গেলে, আমাদের ক্লাস থেকে সব কিছু বুঝে গেলে, যখন তুমি ওটা বাড়িতে রিভিশন করবা, মাস্ট অঙ্ক শুধুমাত্র ক্লাসে করে গেলে কিন্তু অঙ্ক শেখা যায় না। অঙ্ক যেগুলো করেছো সেগুলোও কিন্তু বাড়িতে একবার রিভিশনের জন্য দেখতে হবেই হবে, না হলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। এবার রিভিশন করতে গিয়ে তোমার ধরো কোনো একটা অঙ্ক বা কোনো দুটো অঙ্ক আটকেছে, সেটা তোমরা হয় আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো যে স্যার এই অঙ্কটা আটকেছে, অথবা তোমরা কমেন্ট করতে পারো। সেই যে ডাউট ক্লাসগুলো সেগুলো আমি পরের দিনের একদম ক্লাসের শেষে তোমাদের ডাউট সেশন বলে একটা ক্লাস হবে। ক্লাস মানে বেসিক্যালি কি, আমাদের 8:30 থেকে ক্লাস হলো, ধরো 8:30 থেকে আমাদের ক্লাস হলো 9টা অবধি বা 9:30 অবধি, আমি ধরছি 9:30 অবধি ক্লাস হলো। 9:30 পরে ওই ক্লাসের মধ্যেই তোমাদের লাস্টে তোমাদের ডাউট ক্লাস বলে থাকবে। যদি ডাউট থাকে, এবার ধরো হ্যাঁ সোমবার ক্লাস হলো, কারোর কোনো ডাউট নেই, তাহলে তো মঙ্গলবার এই বুধবার অ্যাজ ইউজুয়াল যেরকম ক্লাস হচ্ছে হবেই। কিন্তু ধরো সোমবার তোমাদের কোনো ডাউট আছে, সেটা তোমাদের বুধবার দিন ক্লাসের শেষে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। তোমাদের পুরোপুরি যেরকম করে পেইড ব্যাচে ক্লাস করানো হয়, আজকে তোমাদের বোঝানো হলো, তোমাদের প্র্যাকটিস ক্লাস দেওয়া হলো, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হলো, সেই নিয়ে কোনো প্রবলেম হলে যেমন তোমাদের ডাউট ক্লাস সলভ করা হয়, আমাদেরও পুরো সেম করা হবে, কিন্তু আমাদের ইউটিউবে করা হবে ফ্রিতে। তো এত কিছু পাচ্ছ, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা তোমাদের পড়াশোনা করছে, যেসব অ্যাসপিরেন্ট বন্ধুরা আছে তোমাদের, তাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। এই নিউ সিরিজটা আসছে, এটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর ক্লাসটাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা সকল নোটিফিকেশন আপডেট করতে থাকবো। সো কাইন্ডলি যারা যারা চ্যানেলে জয়েন করোনি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এটা তোমরা চাইলে জয়েন হতে পারো। এখানে তোমরা যতগুলো আমরা লাইভ ক্লাস করবো তার আগে আমরা নোটিফিকেশন দিয়ে দেবো। লাইভ ক্লাসের পরে যেটা ক্লাস নোট, সেটাও আমরা এখানেই প্রোভাইড করে দিই। তো সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবা। আমাদের প্রথম যেটা গিফট ছিল সেটা কি ছিল, এই যে রেলওয়ে যে শর্ট সিরিজ, সেটা আমাদের প্রথম গিফট ছিল। তারপরে আমরা জিকে ক্যাপসুল বলে একটা সিরিজ লঞ্চ করেছি। আমাদের ক্লাস শিডিউল যেটা আছে, ক্লাস শিডিউল আমাদের লঞ্চ হয়ে গেছে। তো সেটা দেখে তোমরা বুঝতে পারবা যে আমাদের চ্যানেল জুন মাসে তোমাদের কি কি প্রোভাইড করবে। তো সেটা থেকে তোমরা বুঝতে পারবা যে আমাদের চ্যানেল থেকে তোমরা জুন মাসে কি কি পাবা। ওকে, আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে ফলো করে নিতে পারো। এখানেও আমরা কিছু কিছু শর্টস, কিছু কিছু রিল আকারে ছাড়ি, কিছু কিছু পোস্ট করি, কিছু কিছু স্টোরি আকারে এখানে আপলোড করতেই থাকি। তো এখানেও তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। তাহলে আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে লাইভ ক্লাসে, বাই।